বাংলাদেশে আইপিএলের সব ধরনের সম্প্রচার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক আদেশ জারি করে এ নিষেধাজ্ঞা দেয়। এদিকে সম্প্রচার বন্ধের বিষয়টিকে সমর্থন জানিয়েছে বিসিবি। এছাড়া বিশ্বকাপে ভারতে খেলতে না চাওয়ার বিষয়টি নিয়ে বিসিবির সাথে আইসিসি মিটিং করবে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন সভাপতি আমিনুল ইসলাম। বিস্তারিত রাফি আমিনের রিপোর্টে। तो जिस मैदान में खेलेगा उसी मैदान में मारेंगे। ওয়ান অফ দেয়ার প্লেয়ার মুস্তাফিজুর রহমান। ভারতীয় উগ্রবাদীদের চাপে 9,20,00,000 রুপির মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর বাংলাদেশ যে এতটা হার্ড লাইনে যাবে সেটা হয়তো ভারতীয়রাও চিন্তা করেনি। ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তের পর এবার আইপিএল সম্প্রচারেও নিষেধাজ্ঞা দিল বাংলাদেশ। সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক আদেশ জারি করে বাংলাদেশে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা দেয়, যা সন্তুষ্ট করেছে এদেশের জনগণ থেকে শুরু করে বিসিবি কর্তাদেরও। যেখানে আমাদের খেলোয়াড়দের সম্মান নাই সেই চ্যানেলটা বা সেই স্পোর্টস আমাদের দেখারও দরকার নাই। আপনি যখন একটা আমাদের নাগরিককে যখন অসম্মান করবেন, আমার কাছে মনে হয় যে ওইটা আমাদেরকে অ্যাভয়েড করা উচিত। এটা ঠিক যে আমরা যে সরকার যে সিদ্ধান্ত নেয় সেটা আমরা সমর্থন করি। এই মুহূর্তে ভেন্যু পরিবর্তন করতে হলে উলটপালট করতে হবে পুরো টুর্নামেন্টকেই। সূচি থেকে শুরু করে গ্রুপগুলোতেও আনতে হতে পারে পরিবর্তন। বিষয়টি নিয়ে তাই বিসিবির সাথে মিটিংয়ে বসবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এই মুহূর্তে সিকিউর ফিল করছি না আমাদের টিমটা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলুক। তো আমরা আইসিসিকে চিঠি লিখেছি এবং চিঠিতে আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি মিটিং করার জন্য তারা আমাদেরকে বলবে খুব তাড়াতাড়ি, সেখানে আমাদের কথাগুলো আমরা এক্সপ্রেস করব। আইসিসির ভাবনায় যাই থাকুক, বিসিবি পরিচালক পাইলট মনে করেন নিজেদের সিদ্ধান্তে অটল থাকতে হবে। যতটুকু বেস্ট করা যায় বাংলাদেশ স্ট্যান্ডে থাকা ভালো। অপোনেন্ট কী করছে, আইসিসি কী করছে, আমরা তাদেরকে রেসপেক্ট করি তাদের ডিসিশনকে, কিন্তু আমার মনে হয় আমরা কি পারবো না সেটা আমাদের স্টেট মতামত থাকা ভালো। একজন মুস্তাফিজকে নিরাপত্তা দিতেই যখন হিমশিম খেতে হয় বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডকে, সেখানে বিসিবির মতে পুরো দলকে ঝুঁকির মুখে ঠেলে দিতে পারে না বিসিবি। রাফি আমিন, RTV, ঢাকা।